এইরকম কোনোদিন কি আপনারা দেখছেন? বাইরে থেকে আমরা বহু কিছু শুনি, কিন্তু ভিতরে ঢুকে দেখেন প্রধানমন্ত্রী ফকিরকে বলতেছে, বাবাজি ভিতরে ঢুকছেন কেন? বলে বাদশাহ শাহজাহানের কাছে যাবার চাই। প্রধানমন্ত্রী বলতেছে, বাদশাহ শাহজাহান এখন ওই যে ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে, ওই ঘরের কাছে গেলে আপনি দেখতে পাবেন। এবার ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ, একটা জানালার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে মাত্র একজন মানুষ। এভাবে দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির ফকির বলে চোখটা দর দর করে পানি পড়তেছে। ফকির বলতেছে, বাহির থেকে এতদিন মনে করেছিলাম বাদশাহ শাহজাহান, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি কে রে? বাইরে থেকে কই বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে কি দেখতেছি রে? যে ফকির ফকির খান দে ওই ভিক্ষা দিবে। ফকিরের মেজাজ খারাপ হয়ে গেছে, রাগ করে বার হয়ে যাচ্ছে। দারোয়ান ধরছে, বাবা বাদশার দেখা পাচ্ছেন? আপনারা বলেন তো, ফকির যদি ভিক্ষা না পায় ফকির খুশি হয় না রাগ করে? আমার এলাকার এক ফকির দেখি একবারে ভিক্ষা করে 2 বাড়ি বাদ দেয়, আর এক দরদার ভিক্ষা চায়। আমি ফকিরকে ধরে বললাম, ভাই এই 2 বাড়ির অপরাধ কিরে? হুজুর আপনি তার ফকির হননি, বুঝবেন কেমনে? ফকির হন তখন বুঝবেন। আমি কোনো হইনি রে ভাই, তোর কাছে শুনবার চাই, ওয়াজের মাহফিলে বলা হবে। তখন বলতে হুজুর এই 2 বাড়িতে কমপক্ষে 10 দিন আমি ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক বাড়ি বলছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চাই তারকে 2 দরজা আমি তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। তো ফকির যদি ভিক্ষা না পায় ফকিরের মেজাজ গরম হয় না ঠান্ডা হয়? ভিক্ষা না পায় ফকির ফিরতেছে, আর দারোয়ান বলে বাদশার সঙ্গে দেখা হয়েছে। ফকির রাগ করে বলে, রে সামসার বাচ্চা সামসা, দারোয়ান বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হয়ে গেছে। আপনারা বলেন, বাদশাহ যদি কোনো ফকির ফকির কয়, ওর মাথার বুদ্ধি আছে? দারোয়ান আরো দরজার দারোয়ান ডাকতেছে, আয় বলে কি হয়েছে ভাই? এ মৌলবাদী ঢুকছে, রাজাকার ঢুকছে, আমাকে বাদশাহ ফকির কয়। সমস্ত দরওয়ান মিলে ফকিরকে মারতেছে, কেউ লাত্তি মারে, কেউ কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির কয়, আরো মার, আরো মার, মেরে মেরে হাফ সাইজ কর। দারোয়ান গুলো বলতেছে, তো মারি, তারপরে মারতে বলিস কেন? ফকির বলতেছে, ভাই রে আসল সোনার মধ্যে ভেজাল ঢুকছে রে, আসল সোনার মধ্যে ভেজাল ঢুকছে। এখন সেই সোনা যদি আপনি আসল করবার চান, অ্যাসিডে দেওয়া লাগবে। তোর ঘন ঠিক কিনা? অ্যাসিডে এখন গরম লাগতেছে। সোনা কান্দের বলে, কেরে স্বর্ণকার আমার পুরেশ কেন? স্বর্ণকার বলে, এই সোনা কান্দিস না, অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই তো পোড়াবার পারে, কান্দিস কেন? তোর মধ্যে তো ভেজাল ঢুকছে, ভেজাল বার করা পর্যন্ত একটু তাপ সহ্য করা লাগবে। আজকে আমাদের মধ্যে যে ভেজাল ঢুকছে, এই ভেজাল বার করা লাগবে না? মাঝে মধ্যে জেলত যান, রিমান্ডে যান, মায়ের খান, তোর এখন কথা ঠিক কিনা? সোনা যখন ভেজাল মুক্ত হয়ে গেছে, তখন নিচে একটা লোহার পাত, উপর একটা হাতুড়ি দিয়ে এভাবে সোনা কান্দের বলে, রে স্বর্ণকার আবার কেন মারতেছ? স্বর্ণকার বলে, সোনারে কান্দিস না, তোরে পিটায় পিটায় আমি গহনা বানাবো, তুই যত পিটন খাবি তোর তত দাম বেড়ে যাবে। ফকির বলে, মার। বাদশাহ শাহজাহান নামাজ শেষ করে বলতেছে, এ কারে মারতেছিস রে? কেন? বলে, যাবো না, আমরা খালি মারতেছি, কিন্তু আপনি শুনলে তো মারাই ফেলবেন। বলে, কি হয়েছে? বলে, আপনি বলে ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়েছে, টুটি চাপে ধরে বলে, এই মেয়ে তুই জানিস না আমি বাদশাহ শাহজাহান? ফকির বলতেছে, বাহির থেকে জানতাম বাদশাহ, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম আপনিও যা আমিও তাই। ওই ছোট্ট ঘরের ভিতরে 2 হাত তুলে আপনি বলতেছেন, ও বাদশার বাদশাহ আমি ফকির। বাদশাহ শাহজাহানের 2টা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ানগুলো বলে, যাবো না, কাঁপে কেন? বলে, কাঁপার কারণ হলো আল্লাহর কাছে যখন 2 কানা হাত তুলেছি, তখন বাদশাহ নাই রে, আমি ফকির হয়ে কাঁদতেছি। ফকির বলতেছে, এবার আমি আসল বাদশার খবর পাইছি, আর নকলের কাছে ভিক্ষা করব না। ভিক্ষা যদি চাইতে হয় কেবলমাত্র আল্লাহর কাছে আমি ভিক্ষা চাই। এটা ভিতরে না ঢুকলে বহুজাহার উপায়, এই কোরআনের ভিতরে না ঢুকলে বহুজাহার উপায়। কথা কন না কেন? কথা কন না কেন? একেবারে সামনে কাতারে গেছে। রাখাল যাইতে যাইতে কোথায় গেছে?
সামনে কাতারে মেহরাব বরাবর, যে উমরকে যেন দেখতে কোনো ডিস্টার্ব না হয়। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখাল চুপটি করে বসে আছে, চুপ, কারণ জামাতের সময় তো অনেক বাকি। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সাহাবীর নাম কি? ওসমান গনি রাদিয়াল্লাহু। যে জায়গায় নামাজ পড়ে সে জায়গায় একজন বসে আছে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওসমান গনির ওই জায়গা দখল কেন হলো? আল্লাহ রাসূল বলেছেন যে আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হচ্ছে আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এ কথা বলে রাসূল চুপ। সাহাবেরা বললেন, হুজুর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। আলী পর্যন্তই বলার হুকুম পাইছি। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ কর না খান। তাহলে ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কেউ দখল করে, তাহলে সে স্বইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, তাহলে তাকে সরানো যাবে না। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত পড়ে, রাখালের মুখের দিকে কিতাবে আছে 3 বার, একটু খেয়াল করবেন। একবার তাকাতেই রাখাল, আর একবার যেই তাকাছে রাখাল ওটা ওটা ভাব, তৃতীয়বার যেই তাকাছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। আসলে মূর্খ মানুষের দিকে আপনি যদি তাকান, ওই কিন্তু খেপে যাবে। আর এই চেয়ারম্যানের দিকে, আমার দিকে যদি সারা রাত আপনারা তাকে থাকেন, আমরা কিন্তু খেপবো না। এমন জোরে চিল্লে উঠছে, এই মিয়া বারবার কি দেখো মিয়া। ওসমান গনি নরম মানুষ, ভয়ের ঠেলায় দাঁড়ায় বলতে, তো ভাইজান আমি শুধু 3 বার আপনার দিকে তাকাইছি, আপনি এত গরম হয়েছেন কেন? আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে, কারণ নরম ভাষা দিয়ে রাখালি করা যাবে না। আপনি যদি গরু ছাগল না মাঠে যান, আর আপনার গরু ছাগল যদি কারো আবাদের দিকে যায়, আপনি যদি বলেন, বাবা গরু, ও বাবা গরু, আবাদের দিকে যাস না বাবা, আপনি যতই বাবা বাবা করুন, আপনার বাবা শুনবি না। আরে এক পা সামনে যা, খালি চিল্লা ওঠেন, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। হাড় কাটতে দেখে, ওরে বাবা লাঠি ঘুরেছে, আবার চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবক, আপনারা যারা এখানে অভিভাবক আছেন, আপনাদের কিন্তু রাখালের দায়িত্ব আল্লাহ দিচ্ছে। হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আমি চোখ বন্ধ করে দেখছি, আমার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। হ্যাঁ, আমি চোখ বন্ধ করে দেখি, আমার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। আমি এশার নামাজ পড়ে যখন বাড়িতে যাই, আমার গাভী তখন স্টার জলসা জি বাংলা দেখে। হাসতেছেন কেন? আপনি মনে করতেছেন আপনি মসজিদের আবাদ করতেছেন, আপনার বউ। আপনার তো নিয়ত করা দরকার ছিল যে আমি বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তেছে, না তসবিহ টিপতেছে। এই নিয়ত করে আপনি বাড়ি ঢুকে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে স্টার জলসা জি বাংলার লুলু 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 করে বাদ্য বাজতে করে। আপনি উল্কি মায়া দেখেন যে আপনার গাভী, আপনার বউ। আপনার একটা আইডিয়া আছে 22 বছর বয়স, আপনার একটা বকনা আছে 17 বছর বয়স। আইডিয়া হচ্ছে আপনার ছেলে, বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3দের রাখালি করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে। এখন আপনার ছেলে সারাদিন ঘুরে বেড়ায়, আপনার কি করার কিছু নাই? যখন করার কিছু নাই, আপনি সকালবেলা দেখেন তো আপনার ছেলে কি ফুল প্যান্ট পরছে। আপনি বাবা হয়ে তাকে দেখেন, মানুষ দেখার আগে আপনি দেখেন, এমন একটা ফুল প্যান্ট পরছে, সামনে তবিল টোপলার মতন দেখা যায়, পিছনে কামরাগার দাগ। আপনার বলা উচিত তুই কি পোশাক পরলি, বাইরে থেকে তোর ভিতরে সবকিছু বোঝা যায়, তুই মানুষের
জন্ম না জানোয়ারের জন্ম? একবার খালি সাইজ করেন, ওই ঢিলে ফুল প্যান্ট পরবি। তোর কথা ঠিক কিনা? আপনি তাকায় দেখেন, আপনার আইডিয়া টাকনুর তলে ফুল প্যান্ট দিয়েছে। পুরুষ মানুষের টাকনুর তলে কোনো কাপড় দেওয়া কি? কি তাহলে আপনার ছেলে কোন ফুল প্যান্ট পরছে? আপনার মেয়ের খবর নেন, হাই হিল পরে কিলকিল করতেছে রে, প্লাজো পরছে, প্লাজো। পুরুষ মানুষের টাকনু ঢাকে, আর মেয়েরা টাকনুর আধা তো পরে। মেয়েদের টাকনু বার করা জায়েজ না হারাম? জোরে বলেন। আগে অন্যা দিতেই হবে, আগে দিত এইভাবে। ছেলেরা দেখবার ছেলে কয় ঢাকা তো রে, ঢাকা যাবে না রে। আর এখন উল্টে দিচ্ছে, এরকম উল্টে গেছে, উল্টে গেছে, অন্য এখন উল্টে গেছে। তাহলে আপনার বোক না আপনার মেয়ে কি করতেছে? আল্লাহ নবীর জীবনে পড়ে দেখেন 9 বছরের ফাতেমা। রে মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুসকি মুসকি হাসতেছে। রাসূল ঘরের মধ্যে না ঢুকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে কান্দেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মারি ফেলে দিচ্ছে। নবী আমার দৌড়ে গিয়া 2টা চুড়ি করে পকেটের মধ্যে ঢুকায় ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দিলেন। আপনার মেয়ে যতই বড় হোক না কেন, বিয়া হলেও আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে চুমা খাবেন। মুখে খাবেন না, নাকে খাবেন না, কপালে খাবেন, হাতে খাবেন। মেয়েরা যে বাপক দয়া করে ভাই। আমার তো আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি যা বিপদত পড়ছি বুঝলেন। তা আসলে বিপদত পড়ছি না ভালো আছে, এটা তো বোঝা লাগবে। আমার মেয়েরা কোনোদিন আমার কাছ থেকে টাকা চাইনি নির্দিষ্ট করে। যখন টাকার দরকার হয় ঘরের মধ্যে ঘুর ঘুর করে। আমি বললাম, মা তোমাদের কিছু লাগবে? যদি বোঝেন তখন 200 টাকা দিই, ঘর থেকে বাড়াই না। আমি বললাম, মা আর কি লাগবে? যদি দেন, তা আবার 200 দিই। আমি তখন বলি, মা আরো কি লাগবে? আলহামদুলিল্লাহ, আর লাগবে না। আমি আমার ভাইকে বললাম, আমার ছেলেও আছে মেয়েও আছে। আমি ওর, কে রে ভাই, আমার তো ছেলে নেই, তোর ছেলে যখন টাকা চায় কিভাবে চায়? তখন আমার ভাই রাগ করে বলতেছে, শালার লাগবে 100, চাই 1000। তখন ওই মাথা দাঁত করে, আল্লাহ রে, তুমি যখন ছেলে দেওনি, আল্লাহ 1000 গুণ খুশি। যখন আমার ভাই রাগ করে বলতে, শালার লাগবে 100, চাই 1000, মানে বেটাক শালা করে করছে রাগের চোখে। খালি খালি মিনিট কিনে, খালি মিনিট কিনে, খালি মিনিট কিনে রে, খালি নেট কিনে, আর খালি মির্কি বেড়ানোর মতো করে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে আমাদের যুবকেরা নষ্ট হয়ে গেছে। ইয়াবা গাজার চাইতেও এই নেটে এই নিশা যুবকদেরকে আরো বেশি খারাপ করছে। ধরে কোন কথা ঠিক? সারা জীবন খালি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলের বিরুদ্ধে ওয়াজ করছি, এখন করা লাগতেছে কি তুই কি আছে মিরকে বেড়ার মতো। রাস্তার ধারে বসে থেকে ফ্রি ফায়ার খেলতেছে। রাস্তাতে কুত্তা যায়, মানুষ যায়, কেউ কিছু করে না। এক কুত্তার বিবেকে ধরা দিচ্ছে, কুত্তা এই যে ঘন্টার পর ঘন্টারে বসে থাকে, কে? কুত্তা টেস্ট করার জন্য এসে পিছনে শুনতেছে। মানে খেলার প্রতি এত ব্যস্ত হয়ে গেছে, কুত্তে যার পিঠ শুঙ্গিচ্ছে ওটার খেয়ালই নাই। কুত্তা দেখলো না, লড়েও না, চড়েও না, ছাড়াও দেয় না। কুত্তা ভাবতেছে এটা গাছের গোড়া হবে, এই মনে করে বাম ঠ্যাং তুলে পেশাব করছে। যেই পেশাব করছে তখন আর হুঁশ আছে। কথা বলা কেন? আল্লাহর নবী ফাতেমাকে ধরে কবলে একটা চুমু দিয়ে বললেন, মা এই চুরি যত্ন করে আমার জামার পকেটের মধ্যে রাইখা দিলাম মা।
একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা কান্দের বলে কবে কবে কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। জোরে কান ভাই, যাবার চাচ্ছে থাক, শোনেন একটা ব্যক্তির জন্য মেয়েরা সাজবার পারবে, বলেন তো তার নাম কি? আরো জোরে জোরসে বলুন। এরকে বিয়া হয়নি, এরা সাজে কার জন্য। তা আপনি বাবা হিসাবে আপনার খোঁজ নেওয়া দরকার নাই। কেমা নবী খোঁজ নিছে রে, আর আমি নবীর উম্মত হয়ে আমার মেয়েরা সাইজা গুইজা গোটা পাড়া ঘুরতেছে, ভুরু তুলে ফেলে দেয়, ভুরু পেন করছে, মুখের উপরে ঠোঁট পালিশ মারছে। আমি আমার মায়েদের জন্য বলি, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, গভীর রাত্রে হযরত আলী ঘরের মধ্যে, ফাতেমা বুকের মধ্যে মাথা দিয়ে চোখের পানি নিয়ে বলে, স্বামী গো, সারা জীবন পর্দার ভিতরে ছিলাম, আল্লাহর কাছে বলেছি আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিও। ওগো স্বামী, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলেছে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হতালি তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আল্লাহর কাছে আমি চাইছি বলে আল্লাহ আজকে আমার মৃত্যু দিবে। ওগো স্বামী, মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, চাইলে আমি কষ্ট পাবো, মরে যাওয়ার পরে কি চাইবা ফাতেমা? বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, 3 নম্বর চাহিদা হলো আমাকে কবর দিবেন, খাটনিতে করে নেবেন না, আপনি কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলে, আল্লাহ, ফাতেমার জন্য কেউ দোয়া করেনি, আল্লাহ আমি নিজেই দোয়া করতেছি, তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখে ফাতেমার কবর নাই, পুরাতন কয়েকটা কবর দেখা যায়। আলী কান্দের বলে, ফাতেমার কবর, ও ফাতেমার কবর কোথায় রে? গোটা জান্নাতুল বাকি দৌড়াই, দেখে পুরাতন কবর, নতুন কোনো কবর নাই। কে যেন দূর থেকে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া পর্দার কারণে ফাতেমার কবরকে পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে যতই আমল করেন না কেন মা, পর্দা যদি না থাকে একটা আমলও আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে, ভাই বসেন বসেন বসেন, রাখালকে বসায় দিচ্ছে, দিয়ে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই। মনোযোগ দিয়ে শোনা লাগবে, কোনোদিন আপনাকে কোথায় দেখিনি? আচ্ছা, এইটা কে দিল? আমার ওয়াজ যারা শুনিছে জীবনে কোনোদিন আপনারা কোন তো আমার টেজের উপর চা খাওয়া দেখছেন? কোন দেখছেন? কোন ভিডিওতে ইউটিউবে ওয়াজ শুনবার দেয় কোনোদিন আমার চা খাওয়া দেখছেন? আমি সেই দিন চা খাবো, সেই দিন অপেক্ষায় আছি যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবো। আমি নিয়ত করছি আমি সেই দিন চা খামো যেদিন আমার সামনে বসা শ্রোতারা 1 কাপ করে পাবে। আমি 1 লাখ খামো, আর আপনারা চাই চাই দেখবেন এটা খাওয়ার আদব কেরে। হয়তো বলবেন, হুজুর আপনার গলা টলা ক্লিয়ার করার জন্য চা কোনোদিন গলা ক্লিয়ার করে না। গলা ক্লিয়ার করার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে করার কথা ঠিক কি না? ভাই শোনেন, 35 বছর ওয়াজ করতেছি, 35 বছর। ওই হাসান হোসেনের ওয়াজ, হুসনাই ওয়াজ, কোন বছর ওয়াজ? যখন আমার একটা দাঁড়িয়ে পাকেনি তখনকার ওয়াজ। সে ওয়াজ দিয়ে আসেন আর আজকের ওয়াজ শোনেন কাল, দেখেন একই গলা একই কণ্ঠ। আমার সুর নাই, আমার সুর নাই, কিন্তু গলা ঠিক আছে। সুর আছে? কোনো সুর নেই। চা লাগবে না ভাই, চা একটা লিসের জিনিস রে। একজনের খাওয়া দেখলে আরেকজনের খাবার মন চায়। একটা নিশা না চা খাওয়া? আমার খাওয়া দেখলে হয়তো আপনাদের মন খাবার চল উঠে চলে গেলেন, হুজুর চা খাচ্ছে, আমরা খাই আসি, তখন মাহফিল 12টা বেজে যাবে। এই জন্য খবরদার চা নষ্ট করেন, আসেন গুরুত্বপূর্ণ আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি বলতে যে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আজকে প্রথম দেখার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি,
কিন্তু সামনে কাতারে আইছি শুধুমাত্র দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না, কারণ আমার চাহিদা হলো একবার দেখা। ধরে কোন কয়বার? ওসমান গনি বলতেছেন তুমি আজকে দেখতে পারবা, তার কি গ্যারান্টি আছে? কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, আজও পর্যন্ত আমি দেখতে পাই নাই। ওসমান গনি কান্দের বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজও পর্যন্ত দেখতে পাই নাই। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় ইমাম আল্লাহওয়ালা ওমরকে। হয়তো বলবেন হুজুর নামাজের মালিক আল্লাহকে কি দেখা যায়? হয়তো আপনারা বলবেন নামাজের মালিক আল্লাহ কি দেখা যায়? রাসূল তো বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে ঢুকে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, তুমি যখন তোমার অস্তিত্বকে হারিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয় রে বান্দা, আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে? জোরে কোন, আরো জোরে। আচ্ছা আচ্ছা, যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ বলতেছেন কুম কুম লিল্লাহি কানিতিন। কুম মানে কি? দাঁড়াও লিল্লাহি, কার জন্য? কানিতিন, আনুগত্য নিয়ে। তাহলে এই আয়াত যখন কোরআনে আল্লাহ বলেছেন এবং বলেছেন নামাজের ভিতরে 13টা ফরজের একটা ফরজ হলো দাঁড়ায়া নামাজ পড়া, তাহলে আপনি চেয়ার নিয়ে বসেন কোন আক্কেলে? আপনি যে সারা শিবপুর বাজার হেঁটে হেঁটে ঘোরেন, 10 কেজি ব্যাগ নিয়ে ঘোরেন, আর মসজিদের মধ্যে যে চেয়ার খোঁজেন, এক সেটারি চেয়ার বসতে নামাজ পড়ে, আর সবতের লাতি কয়েকেরি সেটারি যদি বসে থাকে আমি খাড়ায় থাকবো কেন? আমার একটা চেয়ার থু সেটারি কাছে ইয়ার কি আজ থেকে 10 বছর আগে বাংলার কোন মসজিদে আমরা চেয়ার দেখিনি। জোরে কথা কন না কেন? চেয়ার দেখছি, আর দিন দিন যে হারে চেয়ার বাড়তেছে। আপনি কি শান করে নিয়ে গেছেন না হেঁটে গেছেন? না না, যারা চেয়ার বসে নামাজ পড়ে তারা কি হেঁটে গেছে না ওরকম শান করে নিয়ে গেছে? তা হেঁটে যায় চেয়ার বসেন কেমন? আপনি জানেন যে সরকারি চাকরি আর আল্লাহর নামাজ, যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে, আমার ইঞ্জিনিয়ার ভাইকে সরকার দেখতেছে আর চোখের পাওয়ার কমে গেছে, হাত কলম ধরে গেলে ছত্তর করে কাঁপে, বেশিক্ষণ চেয়ারত বসে থাকলে মাথা লাগা যায়। সরকার যৌবন হামাক দিছু, বুড়া বয়সে তো ফেলে দেবো, পেনশন খা পেনশন খা। সরকারের এত দোয়া, বুড়া বসে কোটি টাকা পেনশন দেয়, মাসে আবার যা পায় তারা অর্ধেক পায়। তারা যৌবন বয়সে যারা নামাজ পড়েছে, বুড়া বয়সে তো চেয়ারে বসে নামাজ পড়া লাগবে না, যেখানে পারো সেখানে নামাজ পড়ো, আল্লাহ পুরা জামাতের সব দিবে। যৌবন বয়সে নামাজ ধরেনি, ওই বুড়া বয়সে ধরছে। যত ডিগ্রি থাক, ইঞ্জিনিয়ার কি ডিগ্রি কমিছে? এখন যা যদি আমি সরকারি চাকরি কমো হবি না, বয়স লাগবি, সব বয়সে নামাজ হবি না। 7 বছর থেকে তালিম দিয়ে 10 বছর থেকে ধরার লাগবি। জোরে কোন কথা ঠিক কিনা? 10 বছর থেকে যারা নামাজ ধরছে তাদের বল বিয়ারিং কোনোদিন জাম মারবি না। যে শ্যালো চলে না, 1 বছর পর তখন চলাবার যায় ফটস 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 স্টার্ট লাগে না। তো ভাই রে স্টার্ট লাগে না, 1 বছর ধরে চলেনি ভাই রে, ওর বল বিয়ারিং জাম মারছে রে। তো সারা জীবন বুড়ো বয়সে দেয় নামাজ ধরছে, ওর হাঁটু মাটু সব জাম মারছে, আর পারি না ভাই রে, আর পারি না ভাই রে। কি মসজিদের মধ্যে কোনো চেয়ার থাকা যাবে না? চেয়ার থলে আল্লাহ মসজিদ কমিটিকে আগে ধরবে, কেন তো মসজিদের দায়িত্ব দেওয়া হলো, চেয়ার ঢুকলো কেন? ঠিক কয় না, সবাই ঠিক কয় না। আপনি কি চেয়ারে বসে নামাজ পড়েন নাকি? কথা কন না কেন? যাবে যাবে মাশাআল্লাহ। আমি খালি আপনারা যে মসজিদ যখন থাকবার দিন আমি খালি খুঁজিছি চেয়ার দেখা যায় এখানে, না খুঁজে পেলাম না, নাই চেয়ার নেই, খুঁজে পাইনি। খুঁজে পাইলে আজ একটা ডাইরেক্ট মাল মান্য হলে যা থাকে কপালে। বিরক্ত হচ্ছে? 11:15 বাজতেছে, আর চলবে কিছুক্ষণ? চলবে, জোরে কম চলবে।
আল্লাহর বান্দারা আসল কথা ওয়ামিলুস সালিহাতি এর উপরে কিন্তু চলতেছে। এরপর আসবে ওয়াতাওয়াসাউ বিল হক, তারপরে ওয়াতাওয়াসাউ বিস সবর, নাম হলো সূরা আসর। এতক্ষণ পর্যন্ত যে অবস্থা করতেছি তাদের ঈমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? গোটা আসরকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। এবার ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকে এসে দেখবা, এই গ্যারান্টি আছে? রাখাল বলতেছে, তোমার যদি চোখে সমস্যা থাকে তাহলে তো করার কিছু নাই, আমার চোখে কোনো সমস্যা নাই, চোখ ভালো, আজকেই দেখা হলো। যদি তোমার দেখতে মন চায় তাহলে তুমি আমার হাত ধরো। রাখাল হযরত ওসমানকে বলতেছে, যদি তোমার দেখতে মন চায় তাহলে তুমি আমার হাত ধরো। জোরে কোন কি ধরো? আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন কি বলতেছে? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের তোমরা সাথে হও। সাদিকিন বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? সত্যবাদী কারা? যারা বাইরে আছে তারা, না যারা ভিতরে ঢুকছে তারা? এই একটা কথা সত্যি কর, আমি কিন্তু এখনো সাদিকিন হতে পারিনি, আমি তেলতালা আছি। জোরে কোন কথা ঠিক কিনা? সাদিকিন হচ্ছে আমির হামজা, বারে আমির হামজা সাদিকিন হয়ে গেছে। ওই আবার কয় নম্বর আয়াত, কত পারা, কত রুকু, ডাইরেক্ট কোরআন দিয়ে খালি কথা না। এখন যদি আপনারা সাদিকিনের সাথী হওয়ার তার, তো বেড়ে থাকবে, বেড়ে থাকবে। অনেকে মনে করে 18 সাদিকিন 18 বসে আছে, সাদিকিন অমুক জায়গায় বসে, সাদিকিন না। সাদিকিনের ব্যাখ্যা দেখবেন, যারা হক কথা বলে, নিজের জীবনের কোনো পরোয়া করে না, ঈমানকে নিয়ে সামনে চলে। ধরে ধরে ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহর বান্দারা একটু খেয়াল করো, ওসমান গনি রাখালের হাত ধরে বসে আছে আর ভাবতেছে, আল্লাহ আমার যোগ্যতা আমি পারিনি আল্লাহ, কিন্তু আজকে এমন একজন লোক পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের সময়, জামাতের সময়, জয়গান কিসের সময়? জামাতের সময় যখন হয়েছে, তখন মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করেছে। আকামত, জোরে কোন কি? এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। হয়তো আপনারা বলবেন, হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? বর্তমানে ইমাম সাহেব মসজিদের দরজা দিয়ে মেহরাবে ঢোকে, কিন্তু হযরত ওমর দরজা দিয়ে ঢোকে নাই। কারণ যখন কোরআন দিয়ে দেশ চলবে, তখন প্রত্যেকটা ইমাম শুধু মসজিদের ইমাম না, সমাজেরও নেতা হওয়া লাগবে। আপনাকে উপজেলার চেয়ারম্যান সাহেব ইমাম, দরজাতে ঢুকতে হাতের মগরা খারাপ হয়ে যাবে। আমি তখন টেস্ট থেকে না গে ভাই, খালি চারিদিক থেকে দৌড়ে আসে, আমার হাত চাপে ধরে, ভাই এই যে গুটি ধরে এত জোরে সিট, 2-1 টিভি মারে। আচ্ছা চিন্তা করে, 100টা লোক যদি আমার হাত এরকম চিপি মারে, ওই তো একটাই মারলো, কিন্তু আমার হাতত কয়টা হলো? এ কথা কর না, কয়টা হলো? হযরত ওমর যেখানে ঢুকতেছে মেহরাবের পাশে একটা রেস্টরুম, ওই রেস্টরুমের মধ্যে হযরত ওমর কিন্তু অনেক আগে আইছে, কিন্তু যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর ওই মেহরাবের দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকে গেছে। মেহরাবে যখন ঢুকেছে, মুয়াজ্জিন সাহেব এক সময় বলতেছেন, কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত। আপনারা বলেন তো, কদ কামাতিস সালাত শব্দের অর্থ কি? জানেন না? না জানলে কবে জানি না। সারা জীবন নামাজ পড়ে, এক হিন্দু মসজিদের ধার দিয়ে যায় আর শোনে। একদিন এক লোক উবার আছে, কয় বছর নামাজ পড়িস রে? কয় 20 বছর। তো তোর ইমাম যে সামি আল্লাহ হুলিমান হামিদা কয়, এ হামিদা কার বউ? তখন মুসল্লি বলতে, ভাই হামিও শুনি, এই হামিদা যে কে তা তো জানি না। আচ্ছা হামিদা কার চাষি, কার বউ রে? কি জানার দরকার আছে? কতক্ষণ আছে না নাই? পদ মানে অবশ্যই, কামা মানে দাঁড়াইছে, সালাত মানে নামাজ,
নামাজ দাঁড়িয়ে গেছে, যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিয়েছে। এতক্ষণ কি ধরে আছিল? হাত ধরে আছিল, পরে হাত ছেড়ে দিয়ে বলতে কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, ইমাম যদি ভুল করে আল্লাহু আকবার লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না কি জন্য লোকমা দিলাম মেয়ে, তুই জানিস না? পিছনের কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হাঁচকা টান দেয়, বলে এই পাগল, কার সঙ্গে বেয়াদবি করতেছিস, কারে কানা বলতেছিস, কারে তুই তাকার করতেছিস? এই মহামানবকে তুই চিনিস? এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই লোকটা তোরা হাত ধরেছিল, যাকে তুই কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? চিনিস? রাখাল কান্দের বলে ভাই রে, বারান্দার নামাজ পড়ি, ভিতরের কাউরে আমি চিনি না। সুবহানাল্লাহ। কি মানুষ ওসমান গনি দেখছেন? যারা আমার ইঞ্জিনিয়ার ভাই ওমরা করতে যাবেন, চেয়ারম্যান সাহেব তো মনে হজ করছেন, একসাথে যাবেন, মাশাআল্লাহ। আপনারা যখন জান্নাতুল বাকির মধ্যে ঢুকবেন, কলজা শান্তি হয়ে যাবে। জান্নাতে একটা বাতাস, সুবহানাল্লাহ। এখানে যারা হাজী সাহেব আছে তারা জানে জান্নাতুল বাকি, আসলে জান্নাতুল বাকি নামটা কেন, ঢুকলেই বুঝতে পারবেন। যখনই ঢুকবেন জান্নাতে একটা আবহাওয়া আপনার শরীরের মধ্যে লাগতেছে, কারণ ওই জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবীর কবর আছে। জোরে করে সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে লেদাসার মাজার আছে, লেদাসার মাজার, ঘোড়া সার মাজার, মানে ঘোড়া সা মানে ঘোড়া মরিছে, ওর উপর একটা মাজার করছে, ওই ঘোড়া যেটি লাগিয়েছে ওটি একটা মাজার করছে। আর ওই হাজার হাজার সাহাবী জান্নাতুল বাকির মধ্যে একটা মাজারও নাই। সুবহানাল্লাহ কবেন না? সর্বপ্রথম ঢুকতেই যেই কবরটা পাবেন, সেই কবরটা হলো ওসমান গনির কবর। আমার মিতা ইঞ্জিনিয়ার সাহেবকে বলতেছি আর মেয়ে সাহেবকে বলতেছি, ভাইজান ওই কবরের পাশে একটু দাঁড়াবেন। ওই কবরের পাশে যখন দাঁড়াবেন দেখবেন আপনার গোটা দেহ থর থর করে কাঁপতেছে। কাঁপার কারণ হলো ওই কবরের মধ্যে যিনি শায়িত, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওই মানুষটা যখন কোরআন শরীফ পড়তেছিল, ওসমান গনি যখন কোরআন পড়েছে, নিজের হাতের লেখা কোরআন তিনি যখন পড়তেছেন, পিছন দিক থেকে বিদ্রোহী লোক তাকে হত্যা করে। এই জন্য আল্লাহ তাকে শাহাদাত হিসেবে কবুল করেছে। আর আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। সুবহানাল্লাহ। কিছুই নাই, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা ওসমান গনি, ওসমান গনি। গনি মানে হলো ধনী, এক ধনী হচ্ছেন আল্লাহ। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন। না, আপনাকে ওটা শুরু হয়ে গেছে, বন্ধ করে দেবো। এ কয়টা উঠলে একসাথে দেখেন, তিনটে। দূরের লোক, আপনারা কাছের লোক, পেশা লাগছে। আসলে তো উঠবে, হাজার হাজার মানুষের মধ্যে 2-4 জন উঠবে না, কিন্তু ওটার চান্স না দেওয়াই ভালো। কি জন্য শোনেন, এই যে কোরআন শরীফ দেখতেছেন ভাই, এই কোরআনের মহব্বত যদি কলিজার মধ্যে নেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আপনার যত রোগ আছে সমস্ত রোগ এই কোরআন মুক্ত করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। একটু পেশাব লাগছে, লাগুক, আপনি একটু চেক দিয়ে বসে থাকেন, দেখেন পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে। আপনারা কি মনে করছেন আমরা টেজের উপর যে কয়টা আছি আমাকে পেশাব লাগতেছে না? আমি তো ডায়াবেটিস রুগীরই, আমাকে ডাক্তার কাছে 1-1 ঘন্টা পর পর পেশাব করবেন। পেশাব নিয়ে যদি ওয়াশ করেন কিডনি ফেল মারবে। আমি 1 ঘন্টা পরে যদি সভাপতি বললাম, ভাইজান আপনি মাইক ধরেন, আমি 5 মিনিট পেশাব করে উদু করে আসি, আপনি থাকবেন? সবাই বলে বেড়াবেন আমরা একটা বক্তা ছেড়ে ওয়াশ করতে করতে পেশাব করবার যায়। বক্তা পেশাব করবার গেলে আপনাকে খারাপ লাগবে, কিন্তু আপনারা গেলে তো আমার খারাপ লাগে। 10 মিনিট ওয়াজ হবে, মারাত্মক ওয়াজ, আল্লাহর কোরআন এবং সূরা আসর। কারা কারা পেশাব করে যাবেন হাত তুলতে দেখি।
যাবেন যাবেন না যাবেন না না বুঝা তুলেছে। একটু মনোযোগ দিয়ে কথা বলা শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনে। ওসমান গনি ধনী, সুবহানাল্লাহ খান, সে ওসমান গনিকে রাখাল লক্ষ্য করে বলতেছে, আমি ভিতরের কাউকে চিনি না, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি। এত বড় সাহাবীর সঙ্গে আমি বেয়াদবি করেছি, আমি যে কত বড় বেয়াদব আমি নিজের ভাষায় বলতে পারবো না। কিন্তু এই বেয়াদবি করার পিছনে কারণ হলো ওই পথিক ওমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াবা। আমি মেহরাবের কাছে দাঁড়ায়া শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে আইছি। কিন্তু সামনে কাতারে আসার পরে মেহরাবের মধ্যে ওমরকে যদি না দেখে ওই পথিককেই আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। যেই মাত্র বলেছে তিনি হলেন হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, ওই রাখাল তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চুপ হয়ে শুনতেছে, পাগলা কয় কি রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে। সমস্ত সাহাবীরা যখন পাগলের মতন আশ্চর্য হয়ে গেছে, এমন সময় হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা, আমিরুল মুমিনিন কি বলতেছে, আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে চুমা খান। ওমর কান্দের বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পেছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখিনি, আমি আল্লাহর কোরআনের ক্ষমতা দেখেছি। আমি রাখাল দেখিনি, শুধু আল্লাহর কোরআনকে দেখতে গিয়া রাখালের এত কথা হজম করেছি। আজকে সূরা আসর থেকে আপনাদের শোনাইলাম ভাইজান, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে, কিন্তু ক্ষতি থেকে যদি বাঁচতে চান, এক নম্বর হলো ঈমান। ঈমানটা মজবুত করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান যদি মজবুত করি একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? দুই নম্বর হলো আমিলুস সলিহা, নেক আমল যদি করতে চাই আল্লাহর কোরআন নবীর বিধান ছাড়া কি করা সম্ভব হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা যেভাবেই হোক বলা দরকার, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর হক কথা হক পথে বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন ধৈর্য নিয়ে মোকাবেলা করো। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমার মোনাজাত শেষ করব। ধৈর্য নিয়ে মোকাবেলা, কি শেষ করব? ছোট্ট একটা দৃষ্টান্ত শোনেন। একটা লোকের দুটো মহিষ আছে। কয়টা মহিষ? দুইটা মহিষ। গোয়াল ঘরে তুলছে, সকালবেলা বের করবে যায় দেখে একটা খাড়া হয়ে আছে আর একটা শুয়ে আছে। তুই খাড়াটারে টানে টানে বের করছে, কিন্তু শোয়াটারে বের করে যায় দেখে শুয়ে রে মরে আছে। আপনারা বলেন তো, জেঁতা মহিষকে টানে টানে বের করছে, কিন্তু মরা মহিষকে টানলে বাড়াবি? ওই টানে লিদি লড়ে, কিন্তু মোষ লড়ে না। এখন চিন্তা করতেছে কি করি কি করি। তখন বিবেক বলতেছে, তুই তো একলা পারবি না, তোর আশেপাশে যত লোক আছে তারকে একটু ডাক দে। তুই আবার যতগুলো গরিব মানুষ আছে বাড়ির আশেপাশে তাদের জানলা দিয়ে বলতেছে, কেবারে ভাসতা, ও চাচা, ও বাবা, তোরা একটু আয়, তোরে আমার গোয়াল ঘরে মোষ মরছে, মরা মোষটা টানে বের করা লাগবে। তখন ভাস্তারা বলতে, চাচা, কয়েকদিন আগে বেটার বিয়া হলো, তখন তো আমাকে দাওয়াত দেননি, তখন খালি ধনী ধনী বাঁচা বাঁচা দাওয়াত দিয়েছেন, আজকে মরা মোষ বের করার জন্য আমাকে ডাকতেছেন, আমরা যাবো না। একটা গরিব আসেনি। এখন চেয়ারম্যান বলে, ভাই চেয়ারম্যান, তুমি তার বেটার বিয়া খাচ্ছ, চলো আমার মোষটা বের করে দাও, চেয়ারম্যান আসবি, এত করে আসবি। ওই এখন চিন্তা করতেছে কি করি। তখন বিবেক বলতেছে, আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মরা মহিষের কাছে 2 রাকাত নামাজ, যায় নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, আল্লাহ, এই মোষের মালিক তুমি আল্লাহ,
আল্লাহ এই মোষের মালিক তুমি আল্লাহ, মোষটা মরছে মরছে, মোষটা তখন পচে না, তাহলে ফেরেশতা করছে আল্লাহ কি দোয়া করে? আল্লাহ বলতেছে শালা চিটার, চিটার হয়ে বলতেছে এই মোষের মালিক তুমি আল্লাহ। উনি যদি বলতো সব মোষের মালিক তুমি আল্লাহ, উনি সবগুলো দেয়নি, জেতাটা উনি লিছে, মরাটা হামার দিছে। আপনারা বলেন তো এটা দোয়ার সাইজ? এই মোষের মালিক তুমি আল্লাহ, এটা কিন্তু আমি যুক্তি দিয়ে ওয়াদের হাতে ফিনিশিং করতেছি। তো এখন আস্তে আস্তে মোষ ফুলতিছে, মোষ কি হচ্ছে, ওই দোয়াও করতেছে, মোষও ফুলতিছে। আপনার বলেন তো এটা কি লক্ষণ? ফোলা এটা কি লক্ষণ? কথা কয় না। ফোলা মানে যে কোনো সময় বাস্তবই ওর 5 লাখ 10 লাখ টাকার বাড়ি ছেড়ে দৌড় মারা লাগবে, কথা ঠিক কিনা? এখন চিন্তা করতেছে আল্লাহ কি করি? তখন কয় আল্লাহ একটাই বুদ্ধি, তওবা ছাড়া বুদ্ধি নেই। তওবা করছে, আল্লাহর কাছে ফিরে আসতেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যা করছে তুই মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কয় তুই যখন আমার কাছে ফিরে আসলি, এখন তোকে একটু ধৈর্য ধরে বুদ্ধি বার করা লাগবে। সেই বুদ্ধিটা কি? ওয়াতাওয়াসাউ বিস-সাবর, একটু খেয়াল করেন। সেই ধৈর্য ধরে আল্লাহ কয় তোর বাড়ি থেকে কোদাল আছে? বলে হ্যাঁ আছে। এই কোদাল দিয়ে কি করিস? বলে মানুষ মরে গেলে কবর খুঁড়ি, জমির আল কাটি, পুকুর কাটি। আল্লাহ কয় মানুষ মরে গেলে যদি কবর খুঁড়তে পারিস, তাহলে মরা মহিষের জন্য কবর খোঁড়। যেখানে মোষ মরছে ওই মোষের ধার ঘেঁষে একটা কবর কর, মহিষের চাইতে বড় যেন কবর হয়। কবর খোঁড়ার পরে বলে আল্লাহ ধৈর্য ধারণ করলাম, এরপরে কি করব? আল্লাহ বলে তোর বাড়ি থেকে লাঠি নাই? বলে হ্যাঁ লাঠি আছে। ওই লাঠি মোষের কাছে নিয়ে যা, তলে বসে একটা ঠেলা দে, যে ঠেলা মারছে মোষটা গর্তের মধ্যে পড়ে গেছে। ও যে মাটি ছিল ওই মাটি দিয়ে মরা মোষটা দাফন করেছে। আজকে আমাদের বাংলাদেশে এই সূরা আসরকে যদি আমল করতে চাই আর মরা মহিষের হাত থেকে যদি বাঁচতে চাই, তাহলে ধৈর্য নিয়ে লাঠি আর কোদাল আমাদের দরকার আছে না নাই? অ্যাঙ্গেলে বলে দিলাম বাড়ি যাওয়ার সময় চিন্তা করবেন ভাই। আল্লাহ শিবপুরের মাহফিলকে কবুল করুক, দরকার আমি টাকা পয়সা দিয়া সহযোগিতা করে, ভলেন্টিয়ারি দিয়ে, প্রশাসন দিয়া, সর্বাত্মকভাবে যারা মাহফিলকে সহযোগিতা করেছে, আমার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান ভাই,